গতকাল তো তোমরা দেখতেই পেলে আমরা রাস্তায় ছিলাম, বান্ধবীদের নিয়ে কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো এই ভিডিওতেই করে দিচ্ছি। তো আমরা হচ্ছে বান্ধবীদের নিয়ে যাচ্ছি আমাদের বহরমপুরে কেটলি ক্যাফেতে। তো আমার বান্ধবীরা তো চা খেতে বেশ ভালোবাসে, চা খাওয়াতে। হ্যালো হাই বাই বাই, হ্যালো হাই বাই বাই। মেঘলা মেঘলা ওয়েদার, তার মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে, আর আমরা কিন্তু পৌঁছে গেলাম কেটলিতে। তো এখানে হচ্ছে বেশ সন্ধ্যাবেলাটা ভালোই লাগে, অনেক লোকজন থাকে আর চারিদিকটা খুব সুন্দরভাবে সাজানো, বেশ কিন্তু ভালোই লাগে। তারপরে কিছুক্ষণ আমরা বসার পরেই সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেছে ঝমঝমিয়ে বৃষ্টি। এত পরিমাণের বৃষ্টি হচ্ছে তা বলার কথা নেই। তো দেখো পুরো জায়গাটায় লোকে গিজগিজ করছিল, আর এখন কিন্তু একটাও লোক নেই, সব ভেতরে। এই দেখো, আর আমরা একসাথে থাকলে আমাদের গল্প যেন আর শেষ হয় না। তো গল্প যেখানে রাস্তাঘাট বলো না কেন, যেখানেই আমরা সেখানেই কিন্তু গল্প। দেখো কীরকমভাবে গল্প করছি মনোযোগ দিয়ে, আর কি যে গল্প করছি সেটা কিন্তু মনেও নেই যে তোমাদের সাথে একটু শেয়ার করব। আর এখানে প্রজাপতির পাখনা তো মেলাই আছে, এখানটায় সবাই মিলে ছবি তুলতে হবে, সেটাও কিন্তু একটু আমরা ভাবছিলাম। তো আবার লোকের সামনে ছবি ভিডিও করতে লজ্জাও লাগে, যদিও আমার বান্ধবীরা খুব মজার মানুষ, ওরা সাথে থাকলে তেমন লজ্জা লাগে না। এই দেখো চলে এসছে হচ্ছে চা, আর সাথে হচ্ছে একটা কফি। তো দাদা কফি খেতে ভালোবাসে, চা খায় না, তো কফিটা খেয়েছে। আর এখানে কিন্তু আমাদের তপনদা সবাইকে সার্ভ করছে চা। তো আমিও তো চা খাইনি, তো আমার চাটা কি হলো বলো তো বন্ধুরা, সবারই জন্যই কিন্তু অর্ডার দিয়েছে, জানে যে আমি চা খাইনি তাও। তারপর আমার চাটা কি হলো বলো তো বন্ধুরা, কি হতে পারে তোমরা ভাবতে পারছো? আমার দুই বান্ধবী এত পরিমাণে চা খেতে ভালোবাসে ভাই, আমি একবার বলেছি আমি চা খাবো না, সাথে সাথে আমার চাটা দুইজনে হাফ হাফ করে খেয়ে নিয়েছি। আমি খাইনি, তোমাদের তো লাভ হলো, সেটা বলো। আমার কাছে চারটা, আমি একবার বলেছি যে খাবো না, আর এরা দুই দিন একবারে ছাটিয়ে দিচ্ছি, করবো না বললে খেয়ে নিতে হবে, কিছু করার নেই। এই হচ্ছে চাটা খাওয়ার পরে আমাদের তিন বান্ধবী শুরু হয়ে গেল পাগলামি। পাগলামির কোনো সীমা নেই, অতুলনীয় আর অসীমা। মানে আমরা তিনজন একসাথে থাকলে কখন কি করব সেটাই ভেবে পাই না, যে একটার পর একটা। তো এখানে হচ্ছে মানে পোজ দিয়ে দিয়ে ছবি তোলা, তার সাথে আবার রিলস বানানো। যেহেতু বাইরে রিলস বানানো যায় না, আমরা কিন্তু এইরকম করে উল্টো পাল্টা করে রাখছি, সেগুলোই কিন্তু পরে আর কি গান দিয়ে ছাড়বো। আর এগুলো দেখে এখন কিন্তু আমার ভীষণ হাসি পাচ্ছে যে আমিও ওদের সাথে এইরকম করেছি। তো একেই বলে হয়তো বন্ধু বান্ধব। আর এখানে কি হচ্ছে বলো তো বন্ধুরা, তোমরা কি বুঝতে পারো? আমার ছেলে তো হাসেই না, আর দাদা হাসানোর জন্য এখানে বোবার অ্যাক্টিং করছে। আর এই বোবাগুলোর বউগুলো কিন্তু খুবই সুন্দর, কালা বোবাদের বউ কিন্তু সত্যিই খুব সুন্দর হয়। এখন তো বাপিদা শুধু করছে, দেখে মনে হচ্ছে তপনদা খুব ভালো মানুষ, পরে বুঝতে পারবে ও কতটা ভালো মানুষ, ও আবার আরেক কাটি উপরে। প্রচণ্ড বৃষ্টি হলো, তো এবার আমরা বাড়ির দিকে যাব। এখনও বৃষ্টি পড়ছে আর কাদায় ভর্তি রাস্তায়, জল জমে এখানটায়। তো চকচকা রাস্তা গেছে, চকচকা রাস্তা আছে তো। প্রায় 1.5 ঘন্টা বৃষ্টি হওয়ার পরে আমরা বেরিয়ে পড়লাম, আর আমার বান্ধবীরা বলল মোমো খাবো, আর অনেকক্ষণ ধরে কিছু খাওয়া হয়নি, খিদাও পেয়েছে। তো মানে 50 টাকায় আমাদের এখানে 6টা করে মোমো দেয়। মোমোতেও যে বার্গেটিং করা যায় সেটা কিন্তু এই দাদাদের সাথেই আর কি দেখলাম। তো দাদা বার্গেটিং করে 50 টাকায় 8টা আর কি মোমো দিয়েছিল। আর সেখানটায় কিন্তু আমরা ভিডিও করতে ভুলে গেছিলাম, অনেক খেতে খেতে গল্প হাসি মজা করতেই ব্যস্ত ছিলাম। সকাল বন্ধুরা, তো দেখো বন্ধুরা এখন চলছে চায়ের আড্ডা এখানটায়, তো সবাই চা খাচ্ছে। এই যে দুই দাদা বসে আছে, এখানে হচ্ছে দুই দাদা বসে, মাথাটা দেখাচ্ছে,
মুখ নিচে করে আছে, দেখে মুখ তুলে এই তো লজ্জা পাইছে। আর এই লোকটাকে কে কে চেনো কমেন্ট করুন। আর আমরা সকালবেলা বসে গেছি চা নিয়ে, চায়ের সাথে রয়েছে বিস্কিট আর রয়েছে নিমকি ভাজা, দারুণ। সঙ্গে রয়েছে আমার পরি, দেখি দেখি সঙ্গে আরেকজন আছে, পাগলা ঘুমাচ্ছে। আর আমার পাগলাটা পড়তে গেছে, আমার পাগলা ছুটি নেই। চা খাওয়া হোক, তারপরে আবার পরে আসছি। ওদের বালতিতে না। এই দেখো বন্ধুরা, এখন হচ্ছে 10:30 বাজে মোটামুটি। চাটা খাওয়ার পরে এখন চলেছি ব্রেকফাস্ট বানাতে। তো আমার আমি এই বান্ধবী ভাজছে লুচি, আর আমি এখন ভাত বসানোর জন্য জোগাড় করছি। আর এক বান্ধবী ভাতটা হয়ে যাবে, ভালো হবে। আমরা গরমের মধ্যে তাড়াতাড়ি রান্না বান্না করে বসিয়ে নিয়ে আমরা একটু ঘুরতে বেরোবো। আর এখানে কাটা হচ্ছে আম। আমার সব থেকে সুন্দরী বান্ধবী হচ্ছে এইটা। এটা কাঁচা, এটাই খেতে বেশি ভালো টেস্ট হয়। হ্যাঁ, খাওয়া দাওয়া করে একদম বিকেল বেলায় রেডি হয়ে গেছি। তো এখন যাব হচ্ছে ঘুরতে। আর এই যে দাদা তো সব সময় শুধু হাসানো ছাড়া কোনো কাজ নেই। তো এই দেখো এখানে আমার দুই বান্ধবীর মেয়ে ছেলে সবাই একদম রেডি। তো চলো আমরা এখন কোথায় ঘুরতে যাচ্ছি সেটাই হচ্ছে তোমাদেরকে দেখাবো। তো যাই হোক, এখন আমাকে চাপা দিয়ে দিত, তো কিছু করার নেই। এটা আমাদের মেয়ে, মায়ের থেকে মেয়ে, ছেলে মেয়ে বড় হয়ে যাচ্ছে, এই একটা দুঃখ ভাব। আর কিছুদিন পর আমাদের জামাই আসবে, মিষ্টি খাবো, প্রণাম পাবো। থাকো, জামাই শাশুড়িকে মিষ্টি খাওয়াবে। এই দেখো, থাকো তুমি, চলো হ্যাঁ মিষ্টি খাবো জামাই। কি রান্না করেছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছিলাম। রান্না করেছিলাম আলু করলা ভাজা, আর তার সাথে করেছিলাম পটল চিংড়ি, কলমির শাক ভাজা আর চিকেন রোস্ট। তো এটুকুই রান্না করে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম। মাঝে আবার মানে সুলতাদির আর কি চোখে মাথায় খুব যন্ত্রণা করছিল, একদম চোখে মানে পাওয়ার কম। তো ওকে আবার জোর জবরদস্তি করে দিশায় ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া হয়েছিল। তো সেই কারণে আর কোনো ভিডিও মাঝখানে নেওয়া হয়নি। তারপরে ডাক্তার দেখে এসে 5:30টার দিকে আর কি খাওয়া দাওয়া করে একটু রেডি হয়ে বেরিয়ে পড়লাম মতিঝিলের উদ্দেশ্যে। তো আগের বার সমাধিরা এসেছিলো, মতিঝিল নিয়ে যাওয়া হয়নি, তাই ভাবলাম মতিঝিলটা একটু ঘুরিয়ে আনি। আমরা যে শুধু বাড়িতেই আর কি হাসি মজা ঠাট্টাই আর কি করি তেমন কিন্তু নয়। দেখো রাস্তায় বেরিয়েও মানে কি লেভেলের এরা মানে ইয়ার্কি ঠাট্টা করতে করতে যেতে পারে, সেটাই আর কি। দাদার থেকে এমনভাবে স্কুটি চালাচ্ছে মনে হচ্ছে যেন সাইকেল চালাচ্ছে। মানে এগুলোই জীবনে থেকে যাবে, এর থেকে বড় চাওয়া পাওয়া আর কিছু হয় না। আর বন্ধু মানে কি, এদের সঙ্গে না মিশলে না পরিচয় হলে হয়তো আমরা কখনোই জানতাম না। আমরা মতিঝিলে একদম পৌঁছে গেছি। তো মতিঝিলে কীরকমভাবে কি ঘুরলাম সেটা কিন্তু পরের ভিডিওতে শেয়ার করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে। সবাইকে টাটা, বাই বাই।